স্তম্ভ। তারা তাদের জীবন, তাদের আত্মীয় স্বজনের আপনজনের মায়া ত্যাগ করে দেশের। চট্টগ্রামের আনোয়ারায় সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন। আনোয়ারা সদরে মানববন্ধন করেন আনোয়ারার পেশাদার সাংবাদিকরা। গাজীপুর সহ সারা দেশে সাংবাদিক নির্যাতন, হত্যা, হামলা জড়িতদের দ্রুত বিচারের দাবি জানাচ্ছি আজকে মানববন্ধনে এখান থেকে। সকলকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ফেনীর পরশুরাম সীমান্ত থেকে নুরুল ইসলাম নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ। আজ সকালের দিকে উত্তর কেতরাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয় বলে জানা যায়। আরাকান আর্মি ছেড়ে পালিয়ে এলেন বাংলাদেশি যুবক, অস্ত্রসহ বিজিবির কাছে আত্মসমর্পণ। মিয়ানমারের রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির এক বাংলাদেশি সদস্য পালিয়ে দেশে চলে এসেছেন। আজ সোমবার সকালে কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করেন তিনি। পালিয়ে আসা আরাকান আর্মি সদস্যের নাম জীবন তঞ্চঙ্গা। তার কাছ থেকে একটি AK-47 রাইফেল, 52টি গুলি ও 2টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। ভারতে 200 লোকের ধর্ষণের শিকার 12 বছরের বাংলাদেশি শিশু। পরিবারের সঙ্গে রাগ করে বাড়ি থেকে বের হয়ে ভারতে পাচারের শিকার হয়েছিল 12 বছর বয়সী এক বাংলাদেশি শিশু। ভারতের মহারাষ্ট্রে মাত্র 3 মাসের মধ্যে অন্তত 200 পুরুষ তাকে ধর্ষণ করে। শব্দ দূষণ রোধে তৈরি হচ্ছে নতুন আইন। নতুন বিধিমালায় সর্বোচ্চ 2 বছরের জেল বা 2 লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড থাকছে। যানবাহনের হর্ন বাজানোর মাত্রার মানদণ্ড, হর্ন আমদানি ও বাজারজাতকরণের উপর নিষেধাজ্ঞার বিধিও যুক্ত হচ্ছে নতুন বিধিমালায়। অনুমতি নিতে হবে আতশবাজি ফাটানো, মাইক, লাউড স্পিকার, মিউজিক সিস্টেম বাজানোর পূর্বে। রাত 9টার পর যাবে না গান বাজনা করা। বর্তমান সরকার শিক্ষার্থীদের দিকে না তাকিয়ে শুধু নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন এনসিপি সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে থাকছে না ইলেকট্রনিক ভোটিং মেশিন। এ সংক্রান্ত সব বিধান বিলুপ্ত করা হয়েছে, তবে ফিরিয়ে আনা হয়েছে না ভোটের বিধান। কোথাও একক প্রার্থী থাকলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে পারবেন না, তাকে না ভোটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হতে হবে। যদি না ভোট বেশি হয় তাহলে ওই আসনে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষদের তাড়িয়ে দেওয়ার ঘোষণা ট্রাম্পের। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ ঘোষণা দেন তিনি। ট্রাম্প বলেন, আমরা আপনাদের থাকার জায়গা দেব, কিন্তু তা হবে রাজধানী থেকে অনেক দূরে। পরে সংবাদ সম্মেলনে দেওয়া এক বিবৃতিতে জানান, শহরের অপরাধ মোকাবেলায় এ সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রশাসন, যার ফলে আরও সুন্দর ও নিরাপদ হয়ে উঠবে ওয়াশিংটন। অপরদিকে গৃহহীন মানুষদের সরানোর সিদ্ধান্ত নিলেও তাদের পুনর্বাসন নিয়ে এখনও কোনো রকম পরিকল্পনার কথা জানাননি ট্রাম্প। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির সিদ্ধান্ত চূড়ান্ত অস্ট্রেলিয়ার। সোমবার এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। এ সময় গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। ভারতের পার্লামেন্টে বিক্ষোভ, পদযাত্রায় রাহুল প্রিয়াঙ্কা আটক, অজ্ঞান মহুয়া মৈত্র। অবৈধভাবে পূর্বাঞ্চলে প্লট ও ফ্ল্যাট দুর্নীতি মামলায় সোমবার থেকে ব্রিটিশ এমপি ও সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকী সহ অন্যান্যদের বিরুদ্ধে বিচার শুরু হবে। এর আগের দিন ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের সাথে সাক্ষাৎকার দিয়েছেন টিউলিপ। এতে তিনি দাবি করেন, তার বিরুদ্ধে কোন দুর্নীতির অভিযোগ আনা হয়েছে সে ব্যাপারে এখন পর্যন্ত স্পষ্ট করে জানেন না। পূর্বাঞ্চলে প্লট দুর্নীতির অভিযোগকে তিনি সম্পূর্ণ অযৌক্তিক বলে মন্তব্য করেছেন, কিন্তু আওয়ামী সরকারের লোকজন দুর্নীতি করেছে বলে স্বীকার করেছেন তিনি। টিউলিপ বলেন, কোনো সন্দেহ নেই বাংলাদেশে অনেক খারাপ কাজ করেছে, এজন্য তাদের শাস্তি হওয়া উচিত, কিন্তু আমি এই খারাপদের মধ্যে একজন নই। ইসরায়েলি হামলায় প্রাণ হারালেন আল জাজিরার 5 সংবাদকর্মী। রোববার গাজার আল শিফা হাসপাতালের বাইরে সাংবাদিকদের অস্থায়ী তাঁবুতে হামলা চালায় IDF। এতে আরও 5 সংবাদকর্মী সহ নিহত হয়েছেন অন্তত 7 জন।